বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম পাখিরালয়। আমরা আজকে এখনো পাখিরালয়ে আছি। এবারে বাজে মোটামুটি 7টা 10-15 বেজে গেল সকালে। তো আমরা এবারে বেরোবো এখান থেকে, পাখিরালয় থেকে। আজ আমাদের জার্নির শেষ দিন। তো আজকে আমরা দুটো মন্দির আছে রাস্তায় যেতে যেতে, ওটা রাস্তায় যেতে যেতে দেখতে পাবো। তারপরে আমরা ব্যাক করে যাব আজকে সোনাখালীতে। তারপর সোনাখালী থেকে ক্যানিং হয়ে আজকে বাড়ি ফিরে যাব। সকাল সকাল আজকে রোদ নেই, বৃষ্টি সারা রাতই হয়েছে। ঠান্ডা ঠান্ডা পরিবেশ একদমই, যেটা দেখে আপনারাও বুঝতে পারছেন যে রোদ একদমই নেই। তো খুব সুন্দর পরিবেশটা লাগছে, খুব সুন্দর ওয়েদার। গরম একদমই ফিল করছি না আমরা কেউই। হ্যাঁ, পুরো একদম দেখুন, একদম দারুণ ঠান্ডা ঠান্ডা পরিবেশ। সারা রাত বৃষ্টি হয়েছে, আর জোয়ারের জন্য জলও অনেকটা বেড়েছে। অনেকটাই জোয়ারের জন্য জলটা বেড়েছে। যারা সব নৌকা করে পাখিরালয়ে এসছে, তারা সব পাখিরালয়ে, তো আমরা তো হোটেলে আছি, কিন্তু যারা নৌকায় চালিয়ে এসছে বা নৌকাতে স্টাফরা আছে, তারা সব এইভাবে নৌকাগুলোকে দেখুন, মাঝ নদীতে সারা রাত এইভাবে রেখে দিয়ে ওইখানেই শুয়েছে, ওখানেই খেয়েছে, দিয়েছে, ঘুমিয়েছে। তাদের জীবনটা কিরকম ভাবুন। তারা কিন্তু জলেই থাকে সারাটা দিন। 3 দিন আমরা তো ঘুরে বেড়াই, কিন্তু নৌকা যে চালক, নৌকার সাথে যে স্টাফ যারা খাবার দিচ্ছে, তারা কিন্তু ওই নৌকাতে নিচে শয় এবং মাঝ নদীতে জলের ওপরেই শুয়ে পড়ে। আমরা বিছানায় শুয়ে পড়ি আরামসে, গেস্ট হাউসে গিয়ে, হোস্টেলে গিয়ে, রিসর্টে গিয়ে, ওরা নৌকাতেই থাকে। কি সুন্দর, হ্যাঁ, কেমন লাইফ হয়, বিভিন্ন জনের বিভিন্ন রকম লাইফ। তাহলে আমরা পাখিরালয় থেকে বেরিয়ে গেছি, 8:40 বাজছে। এবারে আমরা চললাম সোনাখালীর পথে, মানে আমাদের যাত্রা শেষ হওয়ার পথে। দুটো মন্দির আছে, একটা লোকনাথ মন্দির আর একটা বনবিবি মন্দির। ওই দেখে আমরা সোনাখালীর জেটিতে নেমে আজকে বাড়ির দিকে রওনা দেবো। তো আমরা এখন চলে এলাম নদীতে। বোট আমাদের ছেড়ে দিয়েছে। বৃষ্টি হয়নি, বৃষ্টি হচ্ছে হালকা হালকা, আর পুরো মেঘলা, একটুও রোদ নেই, গরম জিনিসটা নেই। একদম সুন্দর ওয়েদার হয়ে গেছে, সুহানা মৌসুম হ্যায়। আর এই যে আমাদের তাপসদা আমাদের রেডি। খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ। তাপসদার সাথে আপনারা যদি ট্যুর করতে চান, ভালোভাবে যদি ট্যুর করতে চান অনেক সময়, হ্যাঁ, তো তাপসদার নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাপসদার সাথে কন্ট্যাক্ট করে বোটে আরামসে ঘুরতে পারেন, বোটে থাকেও আরামসে ঘুরতে পারেন। তুমি ঘুরিয়ে দেবে তো পাবলিককে? হ্যাঁ, ভালোভাবে অনেস্টলি ঘোরাবে। হ্যাঁ, যেরকম ফ্রডগিরি চলছে তার থেকে অনেক ভালো ঘোরাবে। মানুষটা সত্যি ভালো। আমরা 3 দিন ধরে একসাথে আছি, তো যথেষ্ট ভালো। হ্যাঁ, আলমদা হচ্ছে বোটের মালিক। হ্যাঁ দাদা, পাবলিককে ঘুরিয়ে দেবেন ভালো করে। আমি তাপসদার আপনার নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? ভালোভাবে ঘোরাবেন। এখানে যে 2 নম্বরিটা চলছে সেটা বন্ধ করতে হবে, মানুষকে ঘোরাতে হবে ভালো করে। তো হ্যাঁ, কি বলছে? ঠিক আছে ওয়েদার ফার্স্ট ক্লাস। হ্যাঁ, বাহ, খুব ভালো। এই যে সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসছে, আর একটা মিষ্টিও চলে এলো আমার পাতে, লুচি, আর এই যে আলুর সবজি আর মিষ্টি। দুটো মিষ্টি নয়, একটাই মিষ্টি। আর একটা মিষ্টি আমার পাতে এসছে অন্য জায়গা থেকে। সবাই আপনার খাওয়া দাওয়া চলছে। ওয়াক্সফুল ঘাট। আমরা এখন চলে এলাম দয়াপুরে বনবিবির একটা মন্দির আছে। ওই মন্দিরটা দেখে আবার আমরা সোনাখালীর পথে হাঁটাহাঁটি করব, নৌকায় করে চড়াচড়ি করব। এই যে এই দিক দিয়ে রাস্তাটা, আর এইদিকে মন্দিরটা, এইদিকে যেদিকে ক্যামেরাটা দেখানো আছে এইদিকে মন্দিরটা।
দুদিকে ভেড়ি আর মাছ দিয়ে রাস্তা মন্দিরে যাওয়ার। এই হচ্ছে মন্দির। এটা বনবিবি ঠাকুর। মাছ হবে নাকি? মাছ হবে, রাত্রে ফেলবে। যাচ্ছে ভালোভাবে ফিরে আসবে। যেতে যেতে রাখি উৎসব আমরা এখানে বোটের মধ্যে সেলিব্রেট করে নিচ্ছি। সবাই দাঁড়িয়ে আছে দেখুন। এবারে রাখি পরাচ্ছে ভাইকে। ভাইয়া মেরে রাখি কে বন্ধন কো নিভানা। তাহলে অনেকের মোটামুটি একটা ইয়ে ডায়মন্ডের সেট দিয়ে দিবি না? ভাইও দিতে পারবে, এখন দুপক্ষকে দিতে হবে মানে। তাহলে না প্রণাম করতে হবে, প্রণাম করতে হবে। না প্রণাম দিতে হবে, না প্রণাম করতে হবে। প্রণাম চাই, প্রণাম চাই, প্রণাম চাই, প্রণাম চাই, প্রণাম চাই, প্রণাম চাই। না মানছি না। তোকে প্রণাম করতেই হবে। দুটো গিট বান, আমিও ট্রাই করলাম, না খুলে যাচ্ছে, খুলে যাবে, দুটো গিট বেঁধে দুটো গিট বান। ইস্ট বেঙ্গলটা হবে না, খুলে যাবে গিটটা বান। বুঝছে না? হ্যাঁ ওই রকমই আবার দেখ, ওই রকম আবার। হ্যাঁ হ্যাঁ, আর না বাবা রে বাবা রে। হ্যাঁ ঠিক আছে, হাতে করে দ্রুগাটা এই যে এটা হচ্ছে দুর্গাদোয়ানি নদী। আর আমরা এখন চলে এলাম বালি বিজয়নগর এলাকাতে লোকনাথ মন্দিরে দর্শন করতে। বৃষ্টি পড়ছে, সেই জন্য ছাতাটা নিয়ে নিয়েছি। এই যে নামছি আমরা নৌকার থেকে। হ্যাঁ এখানে লোকনাথ আছে। জল দেখুন, জল জোয়ারের জন্য জল কতটা বেড়েছে, কোথায় ঢুকে গেছে। হ্যাঁ এখানে জায়গাটা দেখুন কি সুন্দর, চারিদিকে একদম সবুজ ধান জমি, সবুজ জমি। এটা বিজয়নগর গ্রাম। এই বিজয়নগর গ্রামের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। রাস্তাটা দেখে বুঝতে পারছেন তো? এই দেখো ওই দিকে দিয়ে যে মানুষরা যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে যেতে হবে। বাহ কি সুন্দর।
চলো টাকা থাকলে আমার কাছে ব্যাগ দেখতে লাগে, ব্যাগটা ধর, এই ব্যাগটা ধর, তুমি ধর, ধর এই ব্যাগটা ধর। টার্কি সবাই পায়ে কাদা আছে দিদি, মন্দিরটা না দুপুরের লাঞ্চ চলে এসছে। দেখি কি এসছে, কিছুটা কি এনেছে দেখি। তো এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ইলিশ বিরিয়ানি, পাপড়, ইলিশ বিরিয়ানি, সাদা ভাত, পনির, চিকন, শসা, এই যে ইলিশ মাছ ভাজা। বাবারে দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। খাওয়া দাওয়ার জন্য সবাই বসে গেছে। খিদেতে মনে হচ্ছে সবার পেটে চুহা দৌড়াচ্ছে। বাস খাও খাও। আমরা সোনাখালীর কাছেই চলে এসেছিলাম। তো এরপরেই আমাদের স্টপেজ ছিল যে সোনাখালী ফেরিঘাটে নেমে আমরা অটো করে বেরিয়ে যাওয়ার। কিন্তু এই পর থেকে এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল যে আমি আর কোনো ভিডিও করতেই পারলাম না, মোবাইল বার করতেই পারছিলাম না, এত বৃষ্টি হয়ে গেল। এক হাতে ব্যাগ, এক হাতে ছাতা, এক হাতে মোবাইল নিয়ে খুব সমস্যা হয়ে যাচ্ছিল। তাই এরপর আর কোনো ভিডিও করিনি। এরপরে আমরা ডাইরেক্ট নেমে গেছি, কিছুক্ষণ দাঁড়িয়ে ওয়েট করেছি বৃষ্টিটা একটু কমে যাওয়ার। অটো এসছে, অটোতে চেপে আমরা সোজা চলে গেছি ক্যানিং এ। তারপরে ক্যানিং থেকে আমি আবার ভিডিওটা স্টার্ট করেছি, আপনারা আগে দেখুন। আমরা ভ্যানে করে যাচ্ছি। হ্যাঁ বন্ধুগণ দেখতে পাচ্ছেন, আমরা এখন ভ্যানে করে যাচ্ছি। হ্যাঁ, ক্যানিং এর মোট ইয়ে থেকে কি বলে বাজারের কাছ থেকে অটো টোটো স্টেশনের দিকে ঢোকা বারণ। কি যে নিয়ম বাবা, মানুষজনকে হেপা করা। আমরা বাইরের লোকজন ফটাস করার পরে তো বুঝতে হবে যে মাল ফটাস ফটাস হয়ে যাচ্ছে। যত নোংরা ওর মধ্যে হচ্ছে। বন্ধুগণ তাহলে আমরা এখন ক্যানিং এর স্টেশনের কাছে চলে এসেছি। ক্যানিং স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরে শিয়ালদা এবার স্টেশনে যাব, দিয়ে বাড়ির পথে যাচ্ছি। বোটে আমরা সোনাখালীতে যখন নামলাম তখন এত বৃষ্টি যে দেখাতে পারলাম না আপনাদেরকে যে আমরা বোটে নামলাম, দিয়ে ওখান থেকে অটো করে এলাম। তো প্রচণ্ড বৃষ্টির জন্য দেখানো কিছুই গেল না, ঠিক আছে। আমরা সেই জন্য ক্যানিংয়ে পৌঁছালাম। ক্যানিংয়ে স্টেশনের দিকটা রোদ, এখন পুরো রোদ ঝলমলে আবহাওয়া। কিন্তু সোনাখালীতে প্রচণ্ড বৃষ্টি, বোট থেকে নামতে পর্যন্ত পাচ্ছিলাম না। তো সেই জন্য আমরা সেই সময় কিছু আমি ভিডিও করতে পারিনি। সেই জায়গা থেকে আমরা জাস্ট অটো করে বেরিয়ে চলে এসেছি ক্যানিংয়ে। এই লোকালটা ধরবো, 3:45 লোকালটা ধরে আমরা শিয়ালদা যাব। শিয়ালদার থেকে আবার ব্যাক গঙ্গাসাগর এক্সপ্রেস ধরে আমরা দুর্গাপুরে নামবো। জার্নি মোটামুটি ভালোই হলো, ঠিক আছে। কিন্তু লাস্টে বৃষ্টিটাতে, প্রচণ্ড বৃষ্টির জন্য একটু কেলোরকীর্তি করলো, নইলে বাকি মোটামুটি জার্নি ঠিকই ছিল। হ্যাঁ, তাহলে গঙ্গাসাগর এক্সপ্রেসে করে আমরা শিয়ালদা থেকে বর্ধমান চলে এলাম। বর্ধমান থেকে আর কিছু স্টপেজে পরে দুর্গাপুর থেকে বাই রোডে বর্ধমান বাড়ি চলে যাব। আমাদের জার্নির প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, অনেকটাই জার্নি শেষ। সুন্দরবন ট্যুরও আমাদের শেষ হয়ে গেল, সবই ভালোভাবেই হয়েছে। খুব সুন্দরভাবে আমরা সুন্দরবনটা ঘুরলাম। রাত 8:40 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে সঠিক সময় ছাড়বে। कृपया ध्यान दें, गाड़ी संख्या 37854 এই মাত্র আমরা দুর্গাপুর স্টেশনে নেমে গেলাম। আমাদের ট্যুর সমাপ্ত। গঙ্গাসাগর থেকে আমরা
গঙ্গাসাগর এক্সপ্রেস থেকে আমাদের দুর্গাপুরের জার্নি শেষ। এই যে সবাই আছে, একদম জার্নি শেষ, মনটা খারাপ। আবার শুরু হবে নতুন জার্নির, আবার শুরু হবে নতুন গল্পের। এই গল্প এখানে শেষ করে আমরা ব্লগটাও শেষ করব। দেখো তাহলে ঘোরা ফার্স্ট ক্লাস, মারাত্মক। মারাত্মক ঘোরা হয়ে গেছে, আবার হবে। আবার হবে, বছর বছর দুটো করে হবেই হবে। বলছে সবাই কি বলছে, একদিকে মন খারাপ, একদিকে ভালো লাগা। আবার হবে বছর বছর। চলো, আরেকজনের অবস্থা দেখো, গরিব বাবারে বিধ্বস্ত হয়ে গেছে সারাদিন জার্নি করে। আমাদের একদম ঠিক আছে, মানে আমার হবে। হ্যাঁ, এত সুন্দর সঙ্গীত দিয়েছে, আমরা ভাবতে পারিনি এতটা টানবেন আপনি। হ্যাঁ, ঠিক আছে তো? ঠিক আছে। দুর্গাপুরের রেল ইঞ্জিনটা কোথায় চলে গেল? হয়েছে। দরজায় ঢুকে একটা ফোন করে দিও স্যার। হ্যাঁ, দরজায় ঢুকে যা 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 যা, এসে গেছে এসে গেছে এসে গেছে। চলুন তাহলে এখানেই আমাদের 3 রাত 4 দিনের সুন্দরবন ট্যুর সমাপ্ত করলাম। আশা করি আপনারা সবাই ভিডিওগুলো দেখেছেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখলাম, আপনারা দেখে নিতে পারেন। তাহলে এখানেই আমাদের পর্ব সমাপ্ত করলাম। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে, আবার খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন।